হজ বিষয়ে কবিতাও লিখে ফেলছে, দেখছেন আজকের লেখা কবিতাও না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভালো আছেন আপনি? আসলে আজকে এখানে তো লেখা হয়েছে হজ প্রশিক্ষণ কর্মশালা। তো হজ প্রশিক্ষণ কর্মশালার উপরে আমি যে আলোচনাগুলো করব ইনশাআল্লাহ আপনারা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। ছোট ছোট বাচ্চা দেখা যাচ্ছে, ছোট ছোট বাচ্চা, এরা হয়তো মাদ্রাসার ছাত্র। হ্যাঁ, আলোচনা, হজের আলোচনা শুনে যদি মক্কা মদিনার হজের প্রতি তাদের আগ্রহ, একটা আকর্ষণ তৈরি হয়, তো এখান থেকে আল্লাহ কবুল করেও নিতে পারে। হ্যাঁ, এইটা একটা প্লাস পয়েন্ট। এই যে ছোট বাচ্চারা শুনছে, আমি কিন্তু ছোট বাচ্চা থাকতে যখন আমি মাদ্রাসায়ও লেখাপড়া করি না, তখন একটা কেন যেন মনে তামান্না জাগতো, মনে ইচ্ছা জাগতো যে শুনি মক্কা মদিনা, আল্লাহ যদি কখনো মক্কা মদিনা নিয়ে যাইতো খুবই ভালো লাগতো, কত ভালো লাগতো। এরকম একটা বাচ্চা মনেও এরকম জাগ্রত হইতো, এরকম একটা কল্পনা আসতো। আল্লাহর কি হুকুম, সেই কল্পনা আল্লাহ কবুল করছে, প্রতি বছরই যাইতেছি আলহামদুলিল্লাহ। তো এই জন্য এই বাচ্চারা যা আছে, যদি এরা হজে যাওয়ার আপাতত হয়তো সামর্থ্য নাই, কিন্তু আজকে এই কল্পনাটা যদি মাথা ব্রেনে ঢুকে যায়, এই তামান্না যদি মনের মধ্যে সৃষ্টি হয়, আকাঙ্ক্ষা তৈরি হয়, তাহলে এর বরকতে সবাই ইনশাআল্লাহ আল্লাহর ঘর মক্কা মদিনায় যাওয়ার তৌফিক লাভ করবে ইনশাআল্লাহ। তোমরা যারা ছোট বাচ্চা, তোমরা মক্কা মদিনায় যাইতে চাও না? আল্লাহ কি নিতে পারবে না? কিন্তু কি করতে হবে? তোমার বাসনা পোষণ করতে হবে, নিয়ত রাখতে হবে, আর এর জন্য প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি কি? পড়াশোনা করো, পড়াশোনা করো, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে পড়াশোনা করো, এক সময় হয়ে যাবে। আমিও এরকম অবস্থায় ছিলাম, আমার কোনো সম্ভাবনা ছিল না মক্কা মদিনায় যাওয়া। হ্যাঁ, এই যে ইয়াসা নাকি রফিক ভাই, আরে টেকরার রফিক ভাইকে দেখলাম, নাই, চলে গেছে। ওনাদের সাথে, ওনাদের এলাকায় খুতবা দিতে গিয়ে আমার একটা জীবনের একটা অংশ বলেছিলাম। তো ওনারা প্রায় আমাকে দেখা হইলেই ওই কথাটা বলে। হ্যাঁ, আমি শ্রমিক হিসেবে এই এলাকায় কাজ করতে আসছিলাম, শিশু শ্রমিক, বুঝলেন তো, 12-13 বছর। কিন্তু মক্কা মদিনার তামান্না যে কোনো সময় মনে জাগছিল, আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। যেখানে শিশু শ্রমিক, হ্যাঁ, খেতে কি ওই যে ধান নিড়ানির কাজ আছে না, এগুলো করতে আসছিলাম। আর ওই সময় যদি এরকম আকাঙ্ক্ষা জাগে, তো সেই আকাঙ্ক্ষাতে যদি আল্লাহ বরকত দেয়, এদের অবস্থা তো আমার চাইতে ভালো, তাই না? এর এখন অলরেডি মাদ্রাসায় পড়তেছে, আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিনাশ শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال سبحانه
إن الدين عند الله الإسلام. وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس إن الله فرض عليكم الحج فحجوا. رواه مسلم وغيره. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله لمن استطاع إليه سبيلا. متفق عليه. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত যে আল্লাহ আমাদেরকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে দিনাজপুর স্টেশন মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, এখানে সালাতুল আসর পড়ার পর ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে পরিত্যক্ত একটা ফরজ ইবাদত, ইসলামের পঞ্চম রোকন হজ ওমরা নিয়ে আলোচনা বা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা এবং সেই আয়োজনে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর আমার আজকের আলোচনা আমি শুরু করতে চাই, হজের সাথে ইসলামের সম্পর্ক কি? হজের সাথে ইসলামের সম্পর্ক আছে না? এটা দুই ধরনের সম্পর্ক আমি বলবো। একটা হলো হজ ইসলামের 5টা রোকনের একটি রোকন, পঞ্চম রোকন। আমি যদি জিজ্ঞাসা করি এবং সকল মুসলমানের এটা জানা দরকার, ইসলামের গঠন প্রণালী কি? অনেক কিছু গঠন প্রণালী আছে না, তো ইসলামের গঠন প্রণালী কি? ইসলাম কিভাবে তৈরি হয়? ইসলাম কিভাবে একজনের মধ্যে অর্জন হয়? পরিচয় কি? তাহলে কি বলবো, আমাদের জিহ্বার মাথায় রেকর্ড করা আছে একটা কথা, কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই না? রেকর্ড করার মতো, কিন্তু বুঝি না। বুঝি এই যে জিকিরটা টানলাম, এই যে এক নিঃশ্বাসের 5 বার বলতে পারছি, 7 বার বলছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই যে আমার জিহ্বার মাথায় রেকর্ড করা আছে, রেকর্ড ছেড়ে দিলাম, কিন্তু বুঝি কয়জন? বুঝি না। কয়জন বুঝি? বুঝার লোকই খুঁজে পাওয়া যাবে না। যদি কালেমা আমরা বুঝতাম, কালেমার মূল কথা, মর্ম কথা হলো কি? তাওহীদ, আল্লাহ এক, সর্বক্ষেত্রে আল্লাহ এক। এই কথাটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম, বুঝতাম, তাহলে আমাদের বাংলাদেশটা এই এক কথাই ইসলামী রাষ্ট্র হয়ে যেত। এক কথায় শেষ, শুধু কালেমা বুঝলে। আর এই মর্মে হাদিসও আছে একটা, তিরমিজির মধ্যে, সুনান তিরমিজির মধ্যে হাদিসটা এসেছে কি? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ কুলু কালিমাতান ওয়াহিদাতান তাদিনু লাকুমুল আরব ওয়া তাসুদু বিহাল আজম ওয়া তাসুদু বিহাল ওয়া তুওয়াদ্দি ইলাইকুমুল আজমুল জিজিয়াতা। তিরমিজি এবং মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা আছে। আল্লাহ রাসূল কি বললেন? হে আমার জাতি, তোমরা মাত্র একটি কালেমার স্বীকৃতি দাও, সারা আরব জাহান তোমাদের বশ্যতা স্বীকার করবে। কে বলছেন এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফার কুরাইশদেরকে এই কথাটা শুনাইছিলেন।
এটা লাস্ট ফিনিশিং। আবু তালেব মারা যাওয়ার আগের দিন কি বলছিলেন? জান্নাতের কথা বলে তো কালেমার ফজিলত বলছে, এর আগে জান্নাতের কথা বলছিল। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা পড়বে সেই জান্নাতে যাবে। কাজ হয় নাই। পরে আল্লাহ রাসূল লাস্টে কি বলছেন? একটি মাত্র কালেমার স্বীকৃতি যদি দাও, গোটা আরব জাহানের নেতৃত্ব তোমাদের হাতে আল্লাহ দান করবেন। আর কি হবে? ওয়াতুদ্দি ইলাইকুমুল আজামুল জিজিয়াতা, পৃথিবীতে যত অনারব লোক আছে সবাই তোমাদেরকে জিজিয়া, কর, ট্যাক্স দিয়ে আল্লাহর জমিনে বসবাস করবে। কি বুঝলেন? কথার সত্যতা পাইলেন? দলিল পাইলেন? কিন্তু আমাদের জিহ্বার মাথায় রেকর্ড করা আছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যেভাবে আল্লাহ রসুল বলতে চাইলেন, বুঝাইলেন, এর অর্থ কি? যদি আমরা কালেমাটাই বুঝতাম, আজকে আমাদের বাংলাদেশে একটা মাজার থাকতো না, একটা দরগাহ, একটা পীরের আস্তানা, একটা খানকা, এগুলো থাকতো না। গণতন্ত্র থাকতো না, সমাজতন্ত্র থাকতো না, আর কি ধর্মনিরপেক্ষতাবাদ থাকতো না। সব মূর্খের দল, ঢালাও ভাবে মূর্খের দল। মুসলমান কিন্তু সব মূর্খ, ঢালাও মূর্খ, কালেমা না বুঝা মূর্খ। তো পরেরটা আর কি বুঝবে? কালেমাই তো বুঝলো না। আল্লাহ রসুল কালেমার ভিত্তিতে, এবং বলেই দিলেন তো, আর বাস্তবে তো হয়েছে। যেদিন আল্লাহ রসুলকে মেরে ফেলতে চেয়েছে, সেদিনই আল্লাহ রসুল পালিয়ে মদিনায় গেলেন। মদিনায় যেয়ে দেখছেন রাষ্ট্র, ক্ষমতা তার হাতে। একদিনও দেরি হয়নি, খালি মক্কা থেকে পালিয়ে মদিনায় গেলেন। এই যে বক্তব্যের বাস্তবতা দেখলেন। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? হিজরত করেছেন। এই হিজরত কিভাবে করেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ঘেরাও করা হয়েছিল হত্যা করার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে তাদের ভিতর দিয়েই পালিয়ে গেছেন, হিজরত করেছেন। এটাকে হিজরতের কথা বলা হয়। আত্মগোপনেও ছিলেন, 3 রাত 3 দিন পাহাড়ের গর্তের মধ্যে লুকিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব আশঙ্কা করেছিলেন, যখন কাফেররা খুঁজতে যায়, পা দেখা যায়, এই যে শেষ। আল্লাহ রসুল কি বললেন? লা তাহজান ফাইন্নাল্লাহা মা'ানা, খবরদার চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ আছেন। গোটা মক্কাবাসী আমাদের শত্রু, সবাই আমাদেরকে হত্যা করতে চায়। হত্যা করলে 200 উট পুরস্কার পাবে, কিন্তু আল্লাহ না চাইলে পারবে না, আল্লাহ আমাদের সাথে আছে। এগুলো সব ঘটনা। কিন্তু আল্লাহ রসুল মদিনায় যে কি পাইলেন? সিংহাসন পাইলেন, ক্ষমতার চেয়ারে যেয়ে বসে গেলেন। কাউকে জিজ্ঞাসা করা লাগে নাই, কারো অনুমোদন লাগে নাই, কেউ বসতেও বলে নাই, ডাইরেক্ট আল্লাহ বসাই দিছে। কেউ বলছিল, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার চেয়ার। এইটা হলো আল্লাহর দেওয়া ক্ষমতা। কিন্তু মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর সবকই এখন কমপ্লিট করে নাই। লা ইলাহার সবক কমপ্লিট হয়েছে? কারোই কমপ্লিট হয়নি। এগুলো কিচ্ছুই থাকতো না, সব সাপ। এরপরে হলো 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। 5 ওয়াক্ত সালাতকে কি বলা হয়েছে? ইসলামের খুঁটি না? আমরা সব মুসলমান, গোটা বাংলাদেশের মুসলমান খুঁটি তৈরিতে নেয়, সবাই ইসলাম সাদ করার পক্ষে, খুঁটি তৈরিতে নেয়। 98% বেনামাজি বলতেছে আমরা এই 98% বেনামাজি দিয়ে ইসলাম কায়েম করে ফেলব। তার মানে কি? খুঁটি ছাড়া ইসলামের সাদ দিয়ে ফেলবে। পাগল আর ছাগলে ভরে গেছে বাংলাদেশ। ইসলামের সাথে
এই রুকুনগুলোর সম্পর্ক দেখছেন না, ও তো মুসলমানই দাবি করতে পারবে না। যার সালাত নাই ও মুসলমান দাবি করে, ইসলাম দাবি করতে পারবে না। যে 5 ওয়াক্ত সালাত পড়ে না, তার ইসলাম দাবি করাটা অন্যায়, মিথ্যা, অযৌক্তিক, ইসলাম ভঙ্গের কারণ। নামাজ পড়ে না, ওর ইসলাম ভঙ্গ হয়ে গেছে। কত রকমের হাদিস নেবেন আপনি? হ্যাঁ, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকু সালাত। আল্লাহর বান্দা কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। লা ঈমানা লিমান লা সালাত লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার সালাত নাই। লা দীনা লিমান লা সালাত লাহু, ওই ব্যক্তির দ্বীন নাই যে ব্যক্তির সালাত নাই। লা ইসলামা লিমান লা সালাত লাহু। কি বুঝলেন? ইসলামের সাথে সালাতের সম্পর্কটা কি? ইসলাম, সালাত নাই, ইসলাম নাই, তার মানে ইসলাম ভঙ্গ। বায়ু নিষ্কাশনের মাধ্যমে যেভাবে অজু ভঙ্গ হয়ে যায়, এই অজু দিয়ে নামাজ পড়লে হবে? ওর নামাজ না পড়ে ওর দিন কায়েমে ব্যস্ত হবে। তার চোখ জাকাতের তো ইতিহাস জানেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর কি করছিলেন? কিছু লোককে হত্যা করছিলেন, যুদ্ধ করছিলেন। কারা? 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, হজ করে, উমরা করে, রমজানের সিয়াম পালন করে, শুধু জাকাত দিবে না। এই লোকগুলোর সাথে যুদ্ধ হয়েছিল। বেনামাজি খুঁজে পাই নাই, বেনামাজি থাকলে টুকরা টুকরা করে দিতেন, বেনামাজি দেখলে টুকরা টুকরা করতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু বেনামাজি পাননি, কি বেজাকাতি পাওয়া গেছে, তাতেই তাদেরকে খবর করে দিয়েছে। আমাদের দেশে কি মাত্র 98% বেনামাজি। আর জাকাতের তো খবরই নাই। জাকাত দেওয়ার কয়জন? জাকাতের সাথে অনেকে তামাশা করে। শাড়ি, এই শাড়ি দাও, সবকে লাইন করো, শাড়ি দাও। ওকে দৌড়া মারা দরকার, এইসব জাকাত দাতাকে পিটানো দরকার, লাঠি পিটা করা দরকার, জুতা পিটা করা দরকার। কিসের তুই জাকাত নিয়ে তামাশা শুরু করেছিস? জাকাত দেওয়া ফরজ না? পুঙ্খানুপুঙ্খ হিসাব করে জাকাত দিতে হবে। জাকাত নিয়ে ফাইজলামি তামাশা করা যাবে। রমজানের সিয়াম ইচ্ছাকৃত একটা রোজা কেউ যদি ছেড়ে দেয়, সারা জীবন রোজা রেখেও কভার হবে না। হবে পঞ্চম রুকন কি? হজ না? রোল নম্বর 5। আমরা কি মনে করি? রোল নম্বর 5 মানে দুর্বল, তাই না? রোল নম্বর 5 আজকের এই যে হজ প্রশিক্ষণ, এই রোল নম্বর 5 ইসলামের এই রোকনের। অথচ এর সম্পর্কে কোরআন হাদিসে কি আছে? কোরআনের সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কি বলছেন? নিশ্চয়ই আল্লাহর জন্যে মানুষের উপরে হজ পালন করা বিধিবদ্ধ, ফরজ করা হয়েছে। তারপরে কি বলা হয়েছে? ওয়ামান কাফারা, যে এই ফরজ আদায় করবে না, কুফরি করবে আল্লাহর সাথে, তাহলে আল্লাহ সমস্ত মাখলুক থেকে বেনিয়াজ, অমুখাপেক্ষী। তার মানে যে হজ করার সামর্থ্য রাখে অথচ হজ করে না, এই হজ না করাকে আল্লাহ কুফরি কাজ বলতেছে। আর আল্লাহর সাথে কুফরি করলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে কার? বান্দার ক্ষতি হবে। এই হলো রোল নম্বর, ইসলামের রোল নম্বর 5। হাদিসে কি এসেছে? হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির হাদিস। হ্যাঁ, হাদিসের সনদে কিছু দুর্বলতা আছে, তবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত হাদিসটা সহিহ, কোনো সমস্যা নাই। কি? মান কানা লাহু সাআতুন আন ইয়াহুজ্জা ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি ইয়ামুতু ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। যে ব্যক্তির উপরে হজ ফরজ, যার হজ পালন করার সামর্থ্য আছে, ওই ব্যক্তি যদি হজ না করে, তাহলে ওই ব্যক্তির ব্যাপারে কোনো পরোয়া নাই, অর্থাৎ আল্লাহর কোনো পরোয়া নাই, রাসূলের কোনো পরোয়া নাই। সে ইহুদি হয়ে মারা যাক অথবা
অথবা নাসারা খ্রিস্টান হয়ে মারা যায়। আচ্ছা বলেন তো, হজের সামর্থ্য আছে অথচ হজ করলো না, তার মারা যাওয়াটা কিভাবে হবে? হয় ইহুদি হয়ে মারা যাবে, আর না হয় নাসারা খ্রিস্টান হয়ে মারা যাবে। মুসলমান হয়ে মারা যাওয়ার হাদিস আছে, কি বুঝলেন? তাহলে রোল নম্বর 5, পঞ্চম ফরজ, তার পাওয়ারটা দেখেছেন? আপনাকে ইসলাম থেকে খারিজ করে দেবে। ইসলাম থেকে খারিজ করার মতো পাওয়ার আছে, সামর্থ্য আছে, অথচ আপনি যদি এই হজ না করেন তাহলে কি হবে? আপনি ইহুদি হয়ে অথবা খ্রিস্টান হয়ে মারা যাবেন। তৃতীয় অপশন, মুসলিম হয়ে মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এই দলিলগুলো শোনাইতে হবে না? মুসলমানদেরকে শোনাইতে হবে না? কারা শুনবে তাহলে? মুসলমানদেরই তো শুনতে হবে। এই হাদিস তো আর এই কোরআনের আয়াত তো আমরা খ্রিস্টানদেরকে শোনানোর জন্য না। তাহলে অবশ্যই হজ পালন করা একটা ফরজ ইবাদত, আর হজ পালন না করাটা হলো কুফরি গুনাহ, ইসলাম থেকে খারিজকারী গুনাহ। সামর্থ্য আছে, হজ পালন না করলে কি হবে? ইসলাম ভঙ্গ হয়ে যাবে, ইহুদি এবং খ্রিস্টান ধর্মে মারা যাওয়ার সম্ভাবনা। তাহলে কি আমরা এই হজের বিষয়টাকে এত হালকা করে দেখতে পারি? হালকা করে দেখার উপায় আছে? কোনো উপায় নাই। অতএব যাদের সামর্থ্য আছে, সামর্থ্য বলতে উদ্দেশ্য কি? ধরেন যে এবারের হজ প্যাকেজ হলো 5,20,000, সর্বনিম্ন ছোট প্যাকেজ হলো 5,20,000। তো 5,20,000 যার কাছে টাকা আছে, তারপরে তার যারা অধীনস্থ, তার পরিবার পরিজন, যাদেরকে ভরণ পোষণ দিতে হবে, এই 1.5 মাস পর্যন্ত এদের ভরণ পোষণের টাকা রেখে যাওয়া উপায় আছে, ব্যবস্থা আছে, এই ব্যক্তির উপরে হজ ফরজ। কিন্তু আমাদের দেশের মুসলমানদের কমন একটা কি অজুহাত, কমন একটা অজর পেশ করা, আমার তো টাকা নেই, জমি নেই। জমি কি আল্লাহর দেওয়া সম্পদ না? খালি ব্যাংক ব্যালেন্সটা, অ্যাকাউন্টে ক্যাশ টাকা আছে, এটাই শুধু সম্পদ? হ্যাঁ, ব্যবসা যে আল্লাহ দিলেন, ব্যবসা আছে না, বড় বড় ব্যবসা, অনেক ইনকাম হয়, ঘর ভাড়া, বিল্ডিং ভাড়া, তারপরে জমি আছে না, জমিটা কি আল্লাহ দেওয়া না? এই জমি বিক্রি করে হলেও যাইতে হবে, কারণ আপনার ইমান বাঁচা দরকার, আপনার ইসলাম বাঁচা দরকার। টাকা তো আপনাকে দিয়েছে। তারপরে হজ উমরা যদি আপনি পালন করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওয়াদা দিয়েছেন? যে আপনার যদি কোনো অভাব থাকে, দারিদ্রতা থাকে, তাহলে আল্লাহ হজ উমরাতে যে খরচ করলেন, এর মাধ্যমে সেই দারিদ্রতা এবং সেই গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। আপনি টাকা চাইলে তো হজ করবেন, টাকার দরকার, অভাব দূর করার দরকার হলে হজ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিলু খাবাসাল হাদিদ ওয়াজ যাহাব ওয়াল ফিদ্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ এবং উমরা তোমরা একটার পর একটা করে যাও, করতে থাকো। কেন? কারণ হজ উমরার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের অভাব এবং দারিদ্রতা এবং গুনাহকে মোচন করে দেন, ভ্যানিশ করে দেন। যেভাবে কর্মকারের ভাঠি বা হাপড় লোহা, স্বর্ণ এবং চাঁদির ময়লা দূর করে দেয়, এভাবে হজ এবং উমরা দিয়ে আল্লাহ কি অভাব দূর করে দেন এবং গুনাহ দূর করে দেন। আল্লাহু আকবার। যারা হজ উমরা করেছে তারা এটা বাস্তবে অনুভব করে। বরকত হয়েছে, হয় না ভাই? হজ করার পর বরকত হয়েছে, আলহামদুলিল্লাহ। হজ করার পর বরকত হয়েছে, আলহামদুলিল্লাহ। হজ উমরা পালন করলে আপনার অভাব যেটা আছে, এই অভাব দূর হবেই হবে, গুনাহ তো মোচন হবে। গুনাহ সম্পর্কে কি বলা হয়েছে?
মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ পালন করে কোনো ধরনের যৌনাচার এবং পাপাচারে লিপ্ত না হয়, ওই ব্যক্তি হজ থেকে যখন ফিরে আসে তখন কি নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে। আল্লাহু আকবার। নবজাত শিশু। আপনার বাড়িতে একটা শিশু জন্ম নিয়েছেন, ওর কি পরিমাণ গুনাহ আছে, গুনাহ বুঝেও এই যে একদিন 2 দিনের বাচ্চা, 1 মাস 2 মাসের বাচ্চা কিছু বুঝে? নিষ্পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইরকম নিষ্পাপ হয়ে ফিরে আসে। আর তার অর্থ আমি আমার এই হজের অভিজ্ঞতায় জানি, এই বরকত হজ উমরার মাধ্যমে বরকত পাওয়ার আশায় এবং বাস্তবে পাইছে একটা ফ্যামিলি প্রতি বছর হজ পালন করে। আর এই বছর হজ করলো না, তাও কত ফ্যামিলির সবাই যায়, 4 জন 5 জন একসাথে হজে যায়। গত বছর গেছে, এবারও গেছে, এবারও সব কমপ্লিট। তো বলছে যে আমাদের বছর গিয়ে বছরের খরচ সব কিছু মেনটেন করার পর আমাদের যা উদ্বৃত্ত হয় এটা হজ করেও আরো অনেক বেশি থাকে। আল্লাহু আকবার। এই জন্য প্রতি বছরই হজ করে, ওদেরকে দেখতে যাওয়া দরকার। এই হাদিসের বাস্তবতা প্রতি বছর আমার সাথে 6 বার, এবার নিয়ে 6 বার যাচ্ছে, 6ষ্ঠ বার। বলছে আমরা একেবারে হাদিসের বাস্তবতা পাইছি। হজ করতেছি, হজের 27 লাখ টাকা খরচ। দেখা গেল যে বছর শেষে ওদের 1 কোটি টাকা আয় যাবে না। বিশ্বাস করেছে, কাজও হচ্ছে। 6 নম্বর, গত বছর আমাকে বলছে, গত বছর হজে ছিল, হজে বলছে যে ভাই আগামী বছর আমরা আসবো, এই হোটেলের এই রুমটা আমাদের দিন। গত বছরই বলে দিছে যে আমরা আগামী বছর অর্থাৎ 25-এ আমার সাথে গেছে, আবার 26-এ হজে আসবে, কিন্তু বলছে এই রুমটা আমাদের দিন। এটা রুম পছন্দ হয়েছে, কিন্তু ভাগ্যক্রমে ওই বিল্ডিংটা ভেঙে ফেলেছে, এবার আর নাই। ওই বিল্ডিংগুলো ভেঙে ফেলেছে, আলহামদুলিল্লাহ। বুঝলেন তো? এগুলো বিরল ঘটনা। কিন্তু আমরা মুসলমান কেমন মুসলমান? হাদিস না বিশ্বাস করা মুসলমান। আমরা কেমন মুসলমান? কোরআনের আয়াত না অবিশ্বাস করা মুসলমান। কমপক্ষে সন্দেহ প্রবণ মুসলমান। এটা হয় নাকি? এতগুলো টাকা চলে যাবে, এগুলো আবার কভার হয়ে আরো লাভ হবে, এটা হয় না, এটা পাগলের প্রলাপ। কিন্তু যাই জিজ্ঞেস করেন, ঠিকানা দেব, আজকে ফোনে কথা বলবেন, কে ফোনে কথা বলবেন, রেডি হন। হ্যাঁ, প্রতি বছরই যাচ্ছে। ওদেরকে অনেকেই বিভ্রান্ত করে, অনেকেই যুক্তিবাদী আছে না, অনেকে মানবতাবাদী। আপনারা এই হজে এত টাকা বারবার খরচ করেন, তো এই টাকা দিয়ে আপনার গরিবদেরকে সাহায্য করতে পারেন। গরিবদের সাহায্য করলে হয়তো পাবেই না। আমাদের দেশে সেই গরিব কোথায়? যেই গরিবকে সাহায্য করব সেই গরিব লোকটাও তো খুঁজে পাওয়া মুশকিল। গরিব লোকের বেশি বেনামাজ, গরিব লোকের বেশি বেদিন মার্কা, ফকির মুষ্টি আনে মুষ্টি চেয়ে বেড়ে, এটা বেশি বেদিন মার্কা। বুঝেছেন? হয়তো এটাতে এরকম বরকত হইতো না। হ্যাঁ, আবার অনেকে বলে যে তোমরা এটা কেমন করো, বলছে তোমরা ইউরোপ আমেরিকা ঘুরো, আমরা আল্লাহর দেশে, আল্লাহর বাড়ি যাই, আমরা রসুলের এলাকায় যাই, রসুলের ভূমিতে যাই, মদিনায় যাই, মক্কা মদিনায়। তোমরা ইউরোপ আমেরিকায় খরচ করো, আমরা মক্কা মদিনায় খরচ করি, সমস্যা কি? ইউরোপ আমেরিকায় খরচ করলে তো তোমরা কিছু বলো না, খুব স্মার্ট মনে করো, খুব ভালো মনে করো। এই হলো জবাব। আলহামদুলিল্লাহ। তাহলে
এরপরে তাহলে আমাদের হজ করতে হবে। হজের যাদের সামর্থ্য আছে অবশ্যই হজে যাওয়ার নিয়ত করে ফেলতে হবে। হজ এটা হলো আমাদের মূল দাওয়াত। আর হজ খালি তো করলেই হবে না, হজ নিয়ম মতো করতে হবে। হজ কি করতে হবে? নিয়ম মতো করতে হবে। কারণ যদি নিয়ম মাফিক হজ না করা হয়, হজ করা না করার সমান। এতে কোনো ফায়দা হবে না, দুনিয়ার ফায়দা না আখিরাতের ফায়দা, কিচ্ছু হবে না যদি হজ নিয়ম মাফিক না করা হয়। এই যেই ফ্যামিলিটার কথা বললাম, এবারের মতো ষষ্ঠবার আমাদের সাথে হজে যাচ্ছে, তাদেরকে যাই যদি জিজ্ঞেস করেন যে আপনারা আর এক এজেন্সির সাথে হজে যান, ওরা একটু কম নিবে, বলবে জায়েজই নাই। আমি ছাড়া বা আমাদের কাফেলা ছাড়া অন্য কাফেলায় হজে যাওয়া জায়েজ মনে করেন ওরা। কেন? ফাঁকি ঝুঁকি, আপনাকে সুন্নাহ মোতাবেক করাবে না, বেদাত মিশ্রিত, শিরক মিশ্রিত, ভুল ভাল ছেড়ে ছুড়ে করাবে, এই জন্য ওদেরকে যদি আপনি 1 লাখ 2 লাখ টাকাও কম দেন, যাবে না, কোনোভাবেই যাবে না। অনেকে নিতে চেয়েছে, তাদেরকে যাবে না, টার্গেট করে, কারণ ওরা জানে যে এরা প্রতি বছর হজে যায়, অনেকে যোগাযোগ করে তাদেরকে বিতাড়িত করে দেয় না, অথবা ইন্টারভিউ নেয় যে তুমি কিভাবে হজ করাবে একটু বলো দেখি। আলহামদুলিল্লাহ। তো হজ নিয়ম ছাড়া, আচ্ছা আমরা সালাত পড়ি কি নিয়ম অনুযায়ী না? একটা নিয়ম আমাদের এই হজের ক্ষেত্রে অভাব। এই যে আহলে হাদিস, এই যে সহি আকীদা, সহি মানহাজের মুসলমান যারা, আমরা আলাদা মসজিদে নামাজ পড়ি না, পাশে আরো মসজিদ আছে না, পাশের মসজিদে নামাজ পড়লেই তো হইতো, এটা মসজিদ করলাম কেন? এই মসজিদ করার দরকার ছিল? পাশে যে আরো মসজিদ আছে এগুলো তো পড়ি না কেন? কারণ ওই মসজিদগুলোতে সহি হাদিস মোতাবেক, সুন্নাহ মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক পদ্ধতি অবলম্বনে সালাত পড়ানো হয় না। এই জন্য এই মসজিদের দরকার। অনেকেই দূর দূরান্ত থেকে স্টেশন মসজিদে আসে কেন? ওদের পাশে মসজিদ আছে না, আরো বাড়ির পাশে মসজিদ আছে, অথচ ওখান থেকে এই জায়গায় আসে কেন? সহিহ হাদিস মোতাবেক সালাত পড়ার জন্য। কিন্তু একটা বাস্তব সত্য কথা আপনাদেরকে জানিয়ে দিই, হজের ক্ষেত্রেও তো এরকম সহি পদ্ধতির আছে, সহিভাবে হজ। কিন্তু এই পর্যন্ত এই 3 কোটি 4 কোটি আহলে হাদিস নাম শুনি, সংখ্যা শুনি, এই পর্যন্ত একটা এজেন্সিও নাই সহিভাবে হজ পালন করার জন্য। আহলে হাদিস এজেন্সি আছে, কিন্তু আহলে হাদিস হয়েও গতানুগতিক পদ্ধতিতে হজ করায়, সহি পদ্ধতিতে করায় না। আপনি এখন ইন্টারভিউ দেওয়ার, আমার কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য নিয়ে আসতে পারেন। আপনি যদি কোনো আহলে হাদিস এজেন্সি বা কাফেলা চিনেন, তাহলে সে যে সুন্নাহ মোতাবেক হজ করায় না, সেটা প্রমাণ করে দেব আমি তার ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে। ইন্টারভিউ নিলে খামাখা দেখা যায় যে অনেকেই শায়েখ নিয়ে যাচ্ছে, অমুক শায়েখের তত্ত্বাবধানে হজ করার জন্য আসেন, অ্যাড দেওয়া হয়, শুনছেন আপনারা? অনেকেই কিন্তু এখন, কিন্তু আসলে একজন শায়েখেরও আলাদা কোনো কাফেলা নাই, এজেন্সি নাই। কি ভাড়া করে, শায়েখকে ভাড়া করে এই হাজিদেরকে ধোঁকা দেওয়ার জন্য, শায়েখ ভাড়া করে, বুঝেছেন? নিজস্ব কাফেলা নাই, নিজস্ব এজেন্সি নাই শায়েখের। অন্যথায় আপনি শায়েখের সাথে সরাসরি যোগাযোগ করে দেখেন যে শায়েখ, একটু আপনি জিজ্ঞেস করবেন যে শায়েখ কিভাবে হজ করাবেন, আমরা কি 7 তারিখে যাব না 8 তারিখে যাব, খালি একটা প্রশ্ন করে দেখবেন, শায়েখ 10 তারিখের কাজগুলো কিভাবে করবে। শায়েখের ইন্টারভিউ নেবেন, যেহেতু শায়েখের তত্ত্বাবধানে যাচ্ছে না, একটু ইন্টারভিউ নেবেন শায়েখের,
শাইখ বলবে হা হা লাহাদিন, আমি তো কিছুই জানি না, আমাকে তো ওনারা আমার নাম লিখছে, ব্যাস এটাই জানি। উনি কোনো জবাব দিতে পারবে না। আর ওই সুন্নাহ বিরোধী কিছু কাজ করাবে, এগুলোর ফতোয়া, এগুলোর জায়েজ ফতোয়া নেবে যে শাইখ আপনি বলে দেন, এটাও চলে, এটাও চলে, এই মাসলা দেওয়ার জন্য। এই জন্য আমাদের অবশ্যই এই যে আজকে দেখছেন না শতাব্দী এভিয়েশন নাম আছে একটা, এই লাইসেন্সটা আমি সুন্নাহ মোতাবেক হজ পালনের ক্ষেত্রে একটা সুনাম হওয়ার কারণে হাদিয়া পাইছি। এই লাইসেন্সটা হাদিয়া পাইছি। এই লাইসেন্সের সাথে জড়িত একটা ফ্যামিলি, মানে বন্ধুর লাইসেন্স, যিনি আমার সাথে সুন্নাহ মোতাবেক হজ পালন করার সুযোগ পাইছিল, আমি সুযোগ দিছিলাম। 23-এ কে গেছিলেন আমার সাথে হজে? 23-এ আপনারা ছিলেন না? 23-এর হজে আমাদের এক বন্ধু মানুষ, উনি হসপিটালের মালিক, কয়েকটা ক্লিনিকের মালিক, উনি আমার বন্ধু মানুষ, হজে আমার সাথে যাবে। তো বেচারা পাসপোর্ট নিয়ে টেবিলে রাখছে। আমাকে হয়তো বলবে যে আকরাম ভাই, আমি পাসপোর্টটা আপনার কাছে, পাসপোর্টগুলো আমার ফ্যামিলির পাসপোর্টগুলো আপনার কাছে পাঠাচ্ছি, আমার হজের প্রসেসিং করেন। এই জন্য বেচারা পাসপোর্ট নিয়ে এসে রাখছে ওনার অফিসের টেবিলে। আর এক এজেন্সির মালিক এসছে, যে পরে এজেন্সির মালিককে উনি বলছেন যে আমি তো এবার হজে যাচ্ছি। হ্যাঁ, আপনি হজে যাবেন? পাসপোর্টটা ছিনিয়ে নিয়ে চলে গেছে, পাসপোর্টগুলো নিয়ে চলে গেছে। বলছে না না না, পাসপোর্ট নিয়ে না, আমি সুন্নাহ মোতাবেক হজ পালন করব। এর আগে সুন্নাহ ছাড়া হজ করছি, হ্যাঁ, এবার আমি সুন্নাহ মোতাবেক হজ পালন করব, নির্ভুল হজ। এই জন্য আমি নির্দিষ্ট একজন ভাইকে, আমার এক বন্ধুকে, পরিচিত ভাইকে পাসপোর্টটা দেওয়ার জন্য আমি রাখছি। আমি তো সুন্নাহ মোতাবেক হজ করাই, আপনি বলেন আপনার চাহিদা কি, চাহিদা কি, আপনি সেই মোতাবেক আমি আপনাকে হজ করাবো। তখন উনি চাহিদা বলছে যে আমি এর আগে ভুলভাল হজ করেছি, সুন্নাহবিহীন হজ করেছি, এবার নিজেও হজ স্টাডি করেছি, লেখাপড়া করেছি, এখন আমার একজন পছন্দের লোক পেয়েছি, তার সাথে আমি হজে যাব। তো বলছে আমি গ্যারান্টি দিছি, অ্যাকুরেট, আমি একেবারে ফুল সুন্নাহ মোতাবেক যেভাবে আপনি হজ চান ওইভাবেই করাবো। দিয়ে তাকে ঘড়ি টাওয়ারে 14 লাখ করে ফ্যামিলি, গোটা ফ্যামিলিকে নিয়ে চলে গেছে। এখন নিয়ে ওই যে প্রথম কাজ হজের 8 তারিখে উনি বলছেন যে ভাই, দেশের থেকে স্বীকার করছে যে 8 তারিখেই আমি কিন্তু 8 তারিখ সকালে যাব, বুঝছেন। ওই বন্ধু বলছে যে আমি ফ্যামিলি সহ সকাল 8 তারিখ সকালবেলায় যাব, আমি কিন্তু 7 তারিখে যাব না, সুন্নাহর খেলাফ, কারণ হজ শুরু 8 তারিখ সকালে আমি যাব। তো বলছে আমি সকালে নিয়ে যাব, সমস্যা কি। এখন কি হয়েছে, বেচারা যখন 7 তারিখ এসে গেছে, 8 তারিখে তাকে নেওয়ার কোনো ব্যবস্থা করতে পারে না। সব হাজি তার 7 তারিখে যাচ্ছে, ওই এজেন্সির মালিকের সব হাজি 7 তারিখে যাচ্ছে। আর ওনাকে এখন কি জবাব দেবে? ওনাকে যে তখন অপারক হয়ে বলছে যে ভাই পারতিস না, কি করব, এখন সব হাজি আমার 7 তারিখে যাইতেছে, আপনারও যাইতে হবে। বুঝছেন না, আমার সাথে কথা ছিল যে আমাকে 8 তারিখে নেবেন, এই কথা বলেই তো আপনি পাসপোর্টগুলো আমার নিয়ে গেলেন, আর এখন বলতেছেন না আপনি অপারক, তা আপনি কেন এটা তখন এরকম আমাকে জোর করে পাসপোর্ট নিয়ে গেলেন কেন? বলছে কি করতে হবে? বলছে আমি আরো 10 লাখ টাকা দিলাম, আমার একার, আমার ফ্যামিলির জন্য আপনি গাড়ি রিজার্ভ করেন।
তারপর আমি রাত্রে যাব না, আমি সকালে 8টার সময় যাব। আরও 10 লাখ টাকা বরাদ্দ করলাম যে আমাকে 8 তারিখ নিয়ে যাবেন সকালে, আমি 7 তারিখ যাব না, দরকার হলে আরও আমার টাকা যাক, কিন্তু আমি সুন্নাহ যাইতে দেব না, সুন্নাহ বিসর্জন দেব না, বুঝেছেন? পরে বলছে আচ্ছা ঠিক আছে, দেখি গাড়ি রিজার্ভ, আপনার জন্য গাড়ি রিজার্ভ করতেছে 10 লাখ। এখন বেচারা এশারের টাইমে, এশা হয়ে গেছে, তখন অপরক বলছে আমি আপনার 10 লাখ টাকা দিয়েও গাড়ি রিজার্ভ করতে পারতেছি। এবার আমাকে ফোন দিছে ওই লোক, ওই যে বন্ধু, যে আকরাম ভাই আমি তো হেরে গেলাম, আমি তো সুন্নাহ ধরতে পারছি না, হজের ক্ষেত্রে আমি সুন্নাহ ধরতে পারছি না, আমার এজেন্সি তো এরকম বলে ফেলেছে আমাকে, আমি আরও 10 লাখ টাকা বাড়াই দিতে চাইলাম, তারপরেও আমাকে সুন্নাহ ধরাইতে পারবে না, এখন কি করব? আমার ফ্যামিলি তো আগে হজ করে নাই, আমি করছি, তো ফ্যামিলিকে ওদের সাথে পাঠিয়ে দেই, আর আমি হেঁটে হেঁটে একাই হজ করব। সকালবেলা আমি হেঁটে হেঁটে একাই যাব, কষ্ট করব, তবুও আমি সুন্নাহ বিসর্জন দেব না। আমি তখন বললাম যে ভাই আপনি ফ্যামিলি সহ আমার সাথে চলে আসেন। ওই যে তাইসিরের বাসায় ডেকে পাঠালাম, আপনি ফ্যামিলি নিয়ে আমার সাথে চলে আসেন, আমি আপনাকে সুন্নাহ মোতাবেক হজ করাবো। এই যে বেচারাকে সুন্নাহ মোতাবেক সুন্নাহ ধরাই দিলাম, এত খুশি, বঞ্চিত হয়ে যাওয়ার পর আমার তো গাড়ি রিজার্ভ করা আছে না, রিজার্ভ গাড়ি, সুন্নাহ ধরানোর জন্য আমার গাড়ি রিজার্ভ আছে, তো এই রিজার্ভ গাড়িতে ওনাকে উঠেই নিলাম। এরপরে উনি ফিরে আসার পর এই লাইসেন্সটা আমাকে হাদিয়ে দিছে। আল্লাহু আকবার। এই যে শতাব্দী এভিয়েশন 35-40 লক্ষ টাকা লাগে একটা লাইসেন্স করতে, সেটা সুন্নাহর এত মূল্য, সুন্নাহ হজের ক্ষেত্রে সুন্নাহ এত দুর্লভ, মানুষ সুন্নাহ মেনটেন করতে এত ব্যর্থ, অপারগ, আর আপনার কাছে সুন্নাহ পালন পানির মতো, আপনাকে আমি লাইসেন্স ব্যবস্থা করে দিলাম, আপনার কাছে সুন্নাহ পালন পানির মতো, কারণ আমি প্রস্তুতি রাখি। তো এই জন্যই তো, আর এই লাইনে আসার আমার কারণটাই তো হলো এটা, যে আমি তো আগে শুধু হজ ট্রেনিং দিতাম, 2008 সন থেকে হজ ট্রেনিং দিতাম। এই যে আমার হজের বই, হজের উপরে বই লিখছি, কত 1996 সনের লেখা বই এটা। তখন কি আমি তখন কুয়েতে বসবাস করতাম, কুয়েতে চাকরি করতাম, সেই কুয়েতে আমাকে মুআল্লিম হিসেবে প্রেরণ করা হয়েছিল হজে। তখন আমি একটা নোটবুক তৈরি করেছিলাম। তার আগে মদিনা ইউনিভার্সিটির 1992 সনে যখন আমি মদিনা ইউনিভার্সিটি যাই, তখন নবীন ছাত্রদের মুআল্লিম হিসেবে আমি হজ করিয়েছিলাম। আমাদের যারা প্রবীণ ভাই, বড় ভাই, তারা বলল যে যারা গত বছর আসছে ওরা গত বছর তো হজ করছে, যারা নতুন আসছে তারা এবার হজ করবে। তো তাদের গাইড আমাকে বানানো হলো। আমার বড় ভাইয়েরা, প্রবীণ ভাইয়েরা বললো যে আকরামুজ্জামান মুআল্লিম হিসেবে তোমাদের হজ পালন করাবে। ওই সময় আমি একটা স্টাডি করেছিলাম, যার মদিনা ইউনিভার্সিটির সব ছাত্র, এরা তো সবাই আলেম, টাইটেল পাস, দাওরা হাদিস পাস করে তারা গেছে না, এদেরকে আবার হজের মুআল্লিম হিসেবে আমি প্রশিক্ষণ দিব, হজের মাসলা মাসাইল সমাধান দিব। তো এটা আমাকে আরো বেশি স্টাডি করতে হবে। স্টাডি করছি। আবার কুয়েত থেকে আমাকে একটা ইসলামী প্রতিযোগিতা হয়েছিল, সেই ইসলামী প্রতিযোগিতার আমাকে বিচারক করা হয়েছিল। ওই ইসলামী প্রতিযোগিতার পুরস্কার ছিল হজ। যারা ভালো রেজাল্ট করবে তাদের পুরস্কার হবে হজ, ফ্রি হজ করানো হবে। তখন আমাকে মুআল্লিম হিসেবে পাঠানো হয়েছিল। ওই 2 জায়গায় আমি মুআল্লিম। তারপরে
1994 সনে এই সৌদি ধর্ম মন্ত্রণালয় থেকে আমাকে হজ পর্যবেক্ষক টিমে তারা অন্তর্ভুক্ত করেছিল। হজ পর্যবেক্ষক টিম মানে ধর্ম মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে, বই পুস্তক নিয়ে খালি হজের বিভিন্ন এলাকা, মক্কা, মিনা, আরাফা, মুজদালেফা এগুলো ঘুরতাম। কারা কি ভুল করতেছে এগুলো শুধরাই দাও, কে আরাফাতের বাইরে আছে ওদেরকে ভিতরে ঢুকাই দেওয়া। এই কাজ ছিল। তো এই হজ পর্যবেক্ষক টিমে কাজ করার কারণে ভুল ভ্রান্তিগুলো দেখেছি। ভুল ভ্রান্তি শুধরানোর জন্য আমাদেরকে পর্যবেক্ষণে বের হইতে হইতো। এই সব মিলিয়ে কোরআন হাদিস এবং বাস্তবতার সাথে মিলিয়ে এই বইটা লিখি। বইটার নাম কি? সহিহ হজ ওমরা ও জিয়ারা নির্দেশিকা। ধরেন চিন্তা করে 1996 সনের ঘটনা, তখন কোনো বই ছিল না। এখন তো অনেকের বই পাওয়া যায়, তখন একটাই মাত্র বই পাওয়া যেত, মৌলানা আলিমউদ্দিন সাহেব, শেখ বিন বাজ রহেমাহুল্লাহ, উনি আরবি বইটা বাংলা অনুবাদ করেছিলেন। এছাড়া আর কোনো বই আহলে হাদিস আলেমদের লেখা বই ছিল না। এখন তো অনেকেরই আছে, আসাদুল্লাহ গালেব, তারপরে কি বলে শহীদুল্লাহ খান, আরও কে কে লিখছে। আমার এক ছাত্রীও লিখছে, আমার এক ছাত্রী একটা বই লিখছে, ওটা সম্পাদনা। ওই ছাত্রী আবার হজ ক্যাম্পে মহিলাদের ট্রেনিং দেয়। হজ ক্যাম্প ঢাকায় মহিলাদের ট্রেনিং দেয় সেই ছাত্রী। তো আলহামদুলিল্লাহ, তো এই যে ট্রেনিংগুলো দিতাম, এই ট্রেনিং থেকে দেখা যায় যে এই বইটা এক বসুন্ধরার ভাই, বসুন্ধরার ঊর্ধ্বতন কর্মকর্তা, চেনেন তো বসুন্ধরা একটা কোম্পানি, বসুন্ধরার ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি আমাকে বললেন যে ভাই একটা বই দেন, আমি হজ করব, কোনটা বই ফলো করব? আমি বললাম যে আমার বই, এটা নেন, এটা পড়েন। তো এই বই ফলো করে উনি হজ করে আসছে। তো উনি আরও কয়েকটা বই একত্র করছিলেন, করে আমার বইটা শ্রেষ্ঠ মনে হয়েছে। তো উনি হজ থেকে ফিরে এসে আমার সাথে পরামর্শ করলেন, আকরাম ভাই আপনার এই বইটা আমাকে খুব ভালো লাগছে, শ্রেষ্ঠ বই। তা আমি নেকির জন্য 2000 কপি ফ্রি ছাপাই দিই, বিনামূল্যে আপনি বিতরণ করবেন। তো উনি বিনামূল্যে 2000 কপি ছাপাই দিলেন, বিনামূল্যে বিতরণ করলাম। এই বই থেকে বিভিন্ন জায়গা থেকে চাহিদা যে ভাই আপনার বই দরকার, আপনার অনেকে আমাকে ট্রেনিংয়ের জন্য ডাকে। ট্রেনিংয়ের সর্বপ্রথম ওই যে এটিএন বাংলা, ওই যে টেলিভিশন আছে না ঢাকায়, এটিএন বাংলা, ওরা যখন হজ কাফেলা করলো তখন আমার এই বইটা ওদের হাতে গেল। ওরা বললো যে আপনার বইটা আমরা আমাদের হাজিদেরকে কোনটা বই তুলে দেব, তো আপনার বইটা সর্বশ্রেষ্ঠ বই মনে হয়েছে, তা এই জন্য আমরা আপনার বইটাই হাজিদেরকে দিতে চাই এবং আপনার মাধ্যমে আমাদের হাজিদের ট্রেনিং দেব। আপনি যদি রাজি হন তাহলে আপনাকে নিয়ে আসবো আমরা ট্রেনিংয়ের জন্য। তাহলে আমি গেলাম, ট্রেনিং দিলাম, 2-3 বছর তাদের হাজিকে ট্রেনিং দিয়েছি। কিন্তু এইসব ট্রেনিং থেকে কি হলো, আমি তো এই ট্রেনিংয়ে কি বলি, কোরআন হাদিসে যেভাবে হজের বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করিয়েছেন, এইভাবেই তো ট্রেনিং দিই। কিন্তু হাজিরা হজ করে আসার পর আমার কাছে অভিযোগ দেয় কি, যে ভাই আপনি তো আমাদেরকে হজ শিখাইলেন নবীর পদ্ধতিতে, কিন্তু আমরা তো হজ করে আসলাম এজেন্সির পদ্ধতিতে, মিল পাইতেছি না, অনেক গরমিল। তো কী করা যায়? তা বলো যে আমার তো কাফেলা নাই, আমি তো ট্রেনিং দেওয়ার মালিক, ট্রেনিং দিতেছি, দাওয়াত দেয়, ট্রেনিং দিয়ে দেয় ফ্রি, আমি তো টাকাও নেই নাই। তো ওই হাজিরাই আমাকে পরামর্শ দিল যে আপনি যাদেরকে ট্রেনিং দেন এদেরকে অন্যের হাতে ছেড়ে দিচ্ছেন, ওরা তো তাদের মতো করে হজ করাইতেছে, তো আপনি নিজেই একটা কাফেলা করেন, যেভাবে ট্রেনিং দিবেন ওইভাবে হজ করায়ও নিয়ে আসবেন, তাহলে তো আপনার ট্রেনিংটাও কাজে লাগলো আর হাজিরাও উপকৃত হইল। তা আমি বললাম যে প্রস্তাব তো খারাপ না, ভালোই। এরপর আমি নাম নোট করা শুরু করলাম। তারপরে আরেকটা ফলাফল আসলো 2011-তে কিছু হাজি, মেরিন ইঞ্জিনিয়ার একজন, এখানে লেখা আছে
একজন মেরিন ইঞ্জিনিয়ার, উনি আমাকে ফোন দিলেন 2011, ভাই আপনার ট্রেনিং শুনে এবং আপনার বই পড়ে আমরা হজ নিয়ে স্টাডিও করলাম। এর আগে তো 3-4 বার হজ করেছি, তা আমাদের তো মনে হচ্ছে আগের হজগুলো যেন হয়েছে, অনেক ভুল ভাল ভর্তি ত্রুটিপূর্ণ। তা আপনার মাধ্যমে একবার হজ দোহরাবো, ফাইনাল হজ একটা করব। নামাজ দোহরাইতে তো টাকা লাগে না, লাগে? হজ দোহরাইতে টাকা লাগবে না? 3-4 বার করে এক একজন হজ করেছে। এখন সেই হজ দোহরানোর দরকার পড়ল, দোহরাবে হজ। তো বলছে এবার আপনাকে সাথে নিয়ে যাব, আর ফাইনাল একটা হজ করব, আর করতে পারি আর না পারি, এই হলো। পরে আমাকে নিয়ে গেছে। এই প্রথম বাংলাদেশ থেকে হজ করলাম। মিডল ইস্টে 4 বার করছি, আর এই যে ওনারা নিয়ে গেল 2011-তে। এইবার সরেজমিনে গিয়ে দেখলাম বাঙালিদের কত প্রকারের ভুল ভ্রান্তি হজের ক্ষেত্রে। এই যে একটা নোট নিয়ে আসছি, বাঙালিরা কিভাবে হজ করে আর করায়, এর একটা নোট আমি করছি। ভুলের 34টা মতো ভুল। হ্যাঁ, সরজমিনে গিয়ে দেখলাম যে কত রকমের ভুল করানো হয়। তাহলে দেখেন, তো হজ তো করতে হবে আমাকে নিয়ম, সঠিক নিয়ম অনুযায়ী। তা আলহামদুলিল্লাহ, তা আমরা এখন, আমি তো আগে কাফেলা ছিল, এখন তো আমি এই যে লাইসেন্স হাদিয়া পাইছি। হ্যাঁ, তা লাইসেন্স হাদিয়া পাইছি, তো একটা দায়িত্ব বেড়ে গেল না? মসজিদ করা হয়েছে সহি সালাত পড়ার জন্য। তো এখন আলহামদুলিল্লাহ একটা লাইসেন্স পাইছি সহি হজ করার জন্য। একটা লাইসেন্সে এখন আগে 100 হাজি হজ করত, এখন 2000 হাজি না হলে এই লাইসেন্স অ্যাক্টিভ হয় না। তাহলে সুযোগ বাড়লো, আমি অনেক লোক নিতে পারবো, অনেক লোককে আমি সহিভাবে হজ করাইতে পারবো। কিন্তু এটা তো একার পক্ষে সম্ভব না। একটা লাইসেন্স ভর্তি করা, 2000 হাজি ভর্তি করা, তাহলে দরকার আছে না? এই জন্য আমি এই লাইসেন্সের মাধ্যমে হজ বাংলাদেশের কমপক্ষে আহলে হাদিস, হানাফিদের ভিতরে তো আমি যাবই না, যাব আহলে হাদিসদের মধ্যে আমি এই প্রচারণা শুরু করছি, যাতে করে মসজিদ যেমন আলাদা হয়েছে, এজেন্সিও যেন আলাদা হয়। এজেন্সি আলাদা করতে হবে। এই ভুল ভাল হজ, বেদাতি হজ এবং সুন্নাহ বর্জিত হজ, এটা বাদ দিতে হবে। অবশ্যই সুন্নাহ ভিত্তিক হজ পালন করতে হবে। দেখা যায় যে এই যে হজের ক্ষেত্রে যে আমরা মূল 2টা নিয়ম অনুসরণ করি। একটা হলো হজটা আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। হজের প্রথম নিয়ম কি? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে ইবাদতের জন্য, তো হজ ইবাদত হিসেবে পালন করতে হবে। তাহলে এটাকে হজ ধরবেন, তাহলে এটাকে ইবাদত ধরবেন। কিন্তু আমাদের বাংলাদেশে কয়েকজন ইবাদত হিসেবে করে, এই যে অমুক হাজিকে ভোট দেন বলতেছে না, আলহাজ অমুককে ভোট দেন, মানে ভোট নেওয়ার হজ। এটা ভোট ক্যানভাসের হজ, এটা হবে। হাজি হোটেল আছে না, হাজি হোটেল। তো তুমি হোটেল দিছো, তো হাজি লাগাইছো কেন? মানে ও ব্যবসায়ী স্বার্থে ও হজকে কাটাইতেছে। হাজি ট্রান্সপোর্ট, হাজি বিরিয়ানি। হ্যাঁ, আচ্ছা, বিরিয়ানি হলো খাবার জিনিস, এর সাথে হাজি লাগানোর দরকার কি? মানে এই খাবারটা যেন বেশি বিক্রি হয়, এই জন্য নাউজুবিল্লাহ। তাহলে আমার প্রথম নিয়মেই তো হজ টিকে না। হজ করতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, পরকালীন স্বার্থে। পরকালীন স্বার্থটা কি? এই যে আমি গুনাহ মাফ করাবো, নিষ্পাপ হয়ে যাব নবজাত শিশুর মতো, আমার জান্নাতের অধিকারী হইতে হবে, এরই তো আমার পরকালীন স্বার্থ। তো এই নিয়মটা আমাদেরকে শুনাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজে তালবিয়া পাঠ করার পর রাসূল একটা দোয়া করতেন, কি?
আল্লাহুম্মা হিজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআতান, হে আল্লাহ তুমি আমাকে এমন হজ করার তৌফিক দান করো যেই হজের মধ্যে লোক দেখানো, লোক শোনানোর কোনো প্রবণতা থাকবে না। কিন্তু আমরা কয়জন হজ করতেছি? আমাদের সমাজে দেখা যায় যে এই যে দিনাজপুরেরই ঘটনা, দিনাজপুরের ঘটনা, লোকটা ওই আলেমের নাম বললে আপনারা চিনতে পারবেন। আমি ওই এলাকায় গিয়েছিলাম মাহফিলে গিয়ে দেখি বেচারা খুব চিন্তিত। ইমাম তখন ইমামতি করত, চিন্তিত যে মাহফিলে আসলাম তো আপনাকে এত চিন্তাগ্রস্ত দেখা যায় কেন? বলছে আমার চাকরি নেই, চাকরি শেষ। কেন? বলছে মাহফিলে সেক্রেটারি সাহেবের, মসজিদ সেক্রেটারি সাহেবের, এটা দিনাজপুরের ঘটনা, সেক্রেটারি সাহেবের নামে আলহাজ বসাই নাই, এই জন্য আমার চাকরি শেষ। কেন? বলতেছে কি তারে ধমকাইছে, এই মিয়া গত বছর আমি দাওয়াত খাওয়াইলাম না, হজে যে গেলাম আপনিও তো দাওয়াত খাইলেন, আমি যে হজ করছি সেটা লেখছেন আপনি, সাদা সিধা নাম বসাই দিয়েছেন, হাজি অমুক লেখেননি কেন? হ্যাঁ, ইমাম সাহেবের চাকরি শেষ। ওর হজ কি আল্লাহর জন্য হয়েছে? শিরকি হজ, এটাই তো শিরকি হজ। প্রথম নিয়মই তো হজ বাতিল। দ্বিতীয় নিয়ম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী হইতে হবে হজটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী হজ হইতে হবে। কিন্তু দেখা যায় কি আমরা হজের ক্ষেত্রে রাসূলের নিয়ম ফলো করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম কয়জন আমরা ফলো করি? দেখা যাবে যে অনেক ভুলভাল নিয়ম। এই যে আমরা একটা কথা বলি না, বিসমিল্লাহ গলত, যদিও কথাটা ঠিক না, বিসমিল্লাহর মধ্যে গলত থাকতে পারে, কিন্তু তারা বুঝাইতে চায় যে স্টার্টিংয়েই ভুল, শুরুতেই ভুল, এটা বুঝাইতে চায়। তো হজের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে হানাফি সমাজের যত এজেন্সি আছে বলতে পারেন প্রায় 90% স্টার্টিংয়েই ভুল করে। স্টার্টিংয়ে ভুলটা কি? হজের যে এহরাম বাঁধা, হজের নিয়ত করতে হয় কোথা থেকে? মিকাত থেকে। মিকাত বুঝেন তো? মিকাত অর্থ হলো নির্দিষ্ট জায়গা যেখান থেকে হজের নিয়ত করতে হয়। এই যে হজের এহরামকে বলা হয়, হজের ক্ষেত্রে এহরাম বলা হয়, আর নামাজের ক্ষেত্রে তাহারিম বলা হয়। এই যে আমরা তাকবীর তাহারিম বাঁধি না, আর হজের ক্ষেত্রে তালবিয়া এহরাম। তো এই যে আমরা যখন নামাজে দাঁড়াই, সলাতে যখন দাঁড়াই, তখন নির্দিষ্ট জায়গায় এসে নিয়তটা করি না, মনে মনে নিয়ত করে আল্লাহু আকবার, তাকবীর তাহরিমা। তা আমরা কি বাড়ি থেকে তাকবীর তাহরিমাস দেই? আল্লাহু আকবার দিয়ে বাড়ি শুরু পাঞ্জাবি পরে, ওযু করে পাঞ্জাবি পরে আল্লাহু আকবার বলে তারপর মসজিদে আসি? তাহলে সালাতের ক্ষেত্রে মিকাত হলো কাতারে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে আল্লাহু আকবার। তো এরকম হজের ক্ষেত্রেও নির্দিষ্ট জায়গা আছে। সারা পৃথিবীর মানুষের জন্য 5টা মাত্র জায়গা। আল্লাহ রাসূল কয়টা জায়গায় নির্ধারণ করেছেন? 5টা। অথচ বাংলাদেশেই 95টা আছে। কে চট্টগ্রাম থেকে, কেউ সিলেট থেকে, কেউ দিনাজপুর থেকে, কেউ বগুড়া থেকে, যে যেখান থেকে যাইতেছে মুআল্লিম তাদেরকে গাড়িতে উঠে লাব্বাইক লাব্বাইক শুরু করে দিচ্ছে। হ্যাঁ, কেউ হজ ক্যাম্প থেকে, কেউ এয়ারপোর্ট থেকেই লাব্বাইক। এদের লাব্বাইক দেখে যারা সহিভাবে হজ পালন করে তারাও বিব্রতকর অবস্থায় পড়বে। আমাকেই জিজ্ঞেস করে লাব্বাইক পড়বো নাকি? লাব্বাইক পড়বো, ওরা যে পড়তেছে বুঝে না, বন্ধ রাখো মুখ, কিসের লাব্বাইক? এখানে লাব্বাইক পড়ার জায়গা নাকি? লাব্বাইক পড়তে হবে প্লেনে, মিকাতের জায়গায় লাব্বাইক পড়তে হবে। অথচ এরা আগে থেকেই লাব্বাইক পড়া। হুজুরকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনার হাজিদেরকে আগেই লাব্বাইক পড়াইতেছেন কেন? আগেই এহরাম বাঁধাইছে, আগেই নিয়ত করান কেন?
তো বলছে মিকাতের সময় যদি ঘুমিয়ে যায়, ঘুমিয়ে থাকে, অথচ একটা জুস বিতরণ করার জন্য মোয়াল্লেম সবকে উঠে দেয়, 30 টাকার জুস, 50 টাকার জুস, এই জুস খাওয়ার জন্য হাজি উঠাই দেয়, হাজিকে সবাইকে উঠায়। অথচ 5.5 লাখ টাকা, 6.5 লাখ টাকার হাজি হজ করতে যাইতেছে, ওর নাকি ঘুমের মধ্যেই মিকাতের অতিক্রম করবে। এটা হলো তাদের বুঝের অভাব, তাদের জ্ঞানের অভাব, শিথিলতা, হজের নিয়মের ক্ষেত্রে শিথিলতা। তো এই যে অবশ্যই এগুলো আমাদের সমাজে ভুল আছে। তো ভুল দিয়ে স্টার্ট। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে একজন বলছিলেন যে ইমাম মালিক 6 মাইল পরে, মদিনার থেকে 6 মাইল পরে গিয়ে এহরাম বাঁধতেছি। মসজিদে নববীতে আরো সুন্দর জায়গা, মসজিদে নববী আরো ফজিলতের জায়গা, তো এখান থেকে এহরাম বাঁধি, সমস্যা কি? ইমাম মালিক কি বলছিলেন যে তুমি যদি মসজিদে নববী থেকে এহরাম বাঁধো, তাহলে তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে ফিতনা আসতে পারে, আর তোমার উপরে আল্লাহর আযাব আসতে পারে। কি বুঝলেন? মসজিদে নববী মাত্র 6 মাইল আগে, 6 মাইল আগে এহরাম বাঁধবে, হজ্জের এহরাম। তাই ইমাম উনি কি বললেন যে ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। কি বললেন? যে আল্লাহ কি বলেছে শোনো, এই আয়াত তোমার উপরে প্রযোজ্য হয়ে যাবে তুমি যদি মসজিদে নববী থেকে এহরাম বাঁধো। কি আয়াত? যে তারা যেন সাবধান থাকে, সতর্ক থাকে এই ব্যাপারে, হ্যাঁ, যদি রাসূলের নির্দেশ নিয়ম লঙ্ঘন করে তাহলে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফিতনা আসবে অথবা কঠিন শাস্তি আসবে। এই আয়াত তোমার উপরে প্রযোজ্য হবে। তুমি যদি 6 মাইল আগে এহরাম বাঁধো, তাহলে আমরা যারা 6000 কিলোমিটার আগে এহরাম বাঁধছি, তাহলে কি হইতে পারে বলেন? ইমাম মালিককে যদি ফতোয়া জিজ্ঞেস করা হইতো, তুই যাইতে যাইতে ধ্বংস হয়ে যাবে। এই কাহিনীগুলো আমাদের বাংলাদেশে ঘটতেছে। এটা তো হলো হানাফি এজেন্সিগুলোতে এই কামগুলো করে, যে আগে এহরাম বাঁধাই দেয়। আর আরো কিছু ভুল আছে, ভুল ভাল সহকারে যে হজগুলো করানো হয়, কিছু ভুল আছে। ভুল পদ্ধতির কারণে কি হজ বাতিল হয়ে যায়, আমরা টেরও পাই না। এই জন্য হজ সম্পর্কে পড়তে হবে আমাদের। হানাফি, বিশেষভাবে চট্টগ্রামের কিছু এজেন্সি আছে, এরা কি করে জানেন? 2-1টা নমুনা, এখানে 34টা ভুল দেওয়া আছে, আরো ভুল আছে। ভুল সবগুলো যদি নোট করা হয় তাহলে আরো অনেকগুলো ভুল বের হবে। আমি শুধু ওই যে উপস্থিত লিফলেটটা লিখতে গিয়ে এগুলো নোট করেছি, 34টা মতো। তো কি করা হয়, এই যে চট্টগ্রাম এলাকার এই বেদাতি এজেন্সিগুলো কি করে, 10 তারিখের যে কাজগুলো, 10 তারিখে কয়টা কাজ বলেন? 10 তারিখে কয়টা কাজ? 5টা বা 6টা কাজ। সালাতের বিরোধী দেন, সালাতের পরবর্তী। আচ্ছা, এখনই শেষ করব। 10 তারিখে 5টা কাজ, 5টা বা 6টা কাজ, কিন্তু এই কাজগুলো করানো হয় না। হজের মূল কাজ যেগুলো, এগুলো হলো 10 তারিখে। অনেকগুলো কাজ, 6টা, আর এত কাজ অন্য দিনে নাই। এই 10 তারিখে কি করে চট্টগ্রামের এজেন্সিগুলো বা বেদাতি এজেন্সিগুলো কি করে, এরা 10 তারিখের কাজ 6 তারিখ বা 7 তারিখে অগ্রিম করাই ফেলে। কেন? বলছে ওই দিন প্রচণ্ড ভিড় হয়, হারিয়ে যাওয়ার সম্ভাবনা, গাড়ি ঘোড়া থাকবে না, হ্যাঁ, অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা, এজেন্সির কোনো সহযোগিতা থাকবে না। কয়টা কারণ? 5টা কারণ বলে।
প্রচণ্ড ভিড় হবে। কারা ভিড় করে? যাদের এলেম আছে, যাদের জ্ঞান আছে, যে 10 তারিখের কাজ 10 তারিখই করতে হবে। 10 তারিখের কাজ, এইখানে আমার সাথে হজ করেছেন কয়েকজন আছেন, দেখা যাচ্ছে। আপনারা কি জানেন 10 তারিখের কাজ আমি 10 তারিখে করাইছি না?